যাচ্ছি বলো তো? এই বৃষ্টির দিনে বৃষ্টিকে সাথে করে নিয়ে যাচ্ছি চন্দননগরের ঠাকুর দেখতে। এখন দাঁড়িয়েছি কল্যাণী, আর এই দেখো পেছনে আমরা এখন চলেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তোমরাও চলো আমাদের সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। আর ওই যে আমার পতিদেব, আজকে আমরা অনেক রয়েছি পাবলিক। আমি, আমার যা রয়েছে, রিভু রয়েছে, আমার ছেলে রয়েছে, আর কর্তামশাই তো আছেই। সবাই মিলে একসাথে চললাম চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। বাবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য, এবং তোমাদেরকেও সাথে নিয়ে আসলাম। চলো সবাই মিলে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিই। আমরা গেছিলাম বারাসাত থেকে, আমরা চন্দননগর খাদিনা মোড়, মানে এটা হচ্ছে চুচুড়া খাদিনা মোড়ে আমাদের গাড়ি পার্কিং করেছি, কারণ এরপরে নো এন্ট্রি ছিল। এখান থেকে ঢুকে গিয়েই ছিল প্রথমে এই মাতৃমণ্ডপটি, এবং মাতৃ প্রতিমা দেখো কি অসাধারণ। এটা হচ্ছে আমাদের প্রথম দেখা জগদ্ধাত্রী ঠাকুর। আর এর মন্দির প্যান্ডেলের পাশেই ছিল এই হেরিটেজ বিল্ডিংটা। কি সুন্দর না দেখো, এটা কোনো স্থাপত্যকে বহন করে চলেছে। তা আমার ছেলে আবার দেখতে গেল বলে আমিও এর একটু ভিডিও তুলে নিলাম। এটা হচ্ছে খাদিনা মোড় থেকে কিছুটা হেঁটে গিয়েই পড়েছিল এই জায়গাটি। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 3:30 কি 4:45 হবে। আর চন্দননগর তো জানোই কিসের জন্য বিখ্যাত। তা চলো চন্দননগরে একটু আলোকসজ্জা দেখে নিই। এখন তো বিকেল, তাই জন্য এখন সব আলো জ্বলে ওঠেনি, কিছু কিছু আলো জ্বলে উঠেছে। তা আমরা এখান থেকে হেঁটে যাব চন্দননগর, তালডাঙ্গা জিটি রোড, চুচুড়া, যেখান থেকে গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে ওইখান থেকে হাঁটা ধরেছি যে 3 জন মিলে, আর আগে 2 জন চলে গেছে। এখানে একটা প্যান্ডেল দেখেছি, এবার সামনে যাচ্ছি। আর এই যে চুচুড়া থেকে হেঁটে এসে এই প্রথমেই পড়লো এই মোড়টি। এই মোড়টি বললো সবাই এখানকার লোকেরা, ডান দিক দিয়ে গেলে পুরো চন্দননগর ঘুরে আমরা আবার যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিক দিয়ে হেঁটে আসলে আমরা আবার খাদিনা মোড়ে উঠবো। কিন্তু প্যান্ডেল দেখতে দেখতে কোন মোড়ে যে ঢুকে পড়েছি আমরা নিজেরাও জানি না। আর এই মোড়ের কাছেই ছিল এই মাতৃমণ্ডপটি। মায়ের রূপ অসাধারণ। আমরা গেছিলাম আমি, আমার যা, দায়রের ছেলে, আর আমার ছেলে, আর আমার হাজব্যান্ড, আমরা 5 জন মিলেই গেছিলাম। তা সবাই মিলে চলো যাই চন্দননগরের ঠাকুর দেখে আসি। আমরা এখন এগিয়ে চলেছি চন্দননগরের দিকে, গুটি গুটি পায়ে চলেছি মানে চুচুড়া থেকে চন্দননগরের দিকে। আর এখন তো বিকেলবেলা, তাই আলোকসজ্জা সেমন জ্বলে ওঠেনি। আর যে রাত যেতে যেতে রাস্তার পথ মাঝখানেই পড়লো এই পূজা মণ্ডপটি। এত পুজো হয়েছে না, কি বলবো, প্রচুর পুজো, সে বলে বোঝানো যাবে না যে কত পুজো হয়েছে, মানে কত হাজার পুজো হয়েছে। আমি কী বলবো, এটা হচ্ছে বিবিরহাট চরকতলার মাতৃ প্রতিমা। এত পুজো হয়েছে, মানে আমরা তো সব দেখতে পারিনি, তাও অনেক ঠাকুর দেখেছি জানো তো, অনেক। তারপরে ঢুকেছিলাম আমরা এই পূজা মণ্ডপটিতে। এই জায়গাটার নাম হচ্ছে হরিদ্রা কলোনি কি লেখা ছিল আমি ঠিক মনে পড়তে, কিন্তু হরিদ্রা কথাটা মনে আছে। আর এখানের মাতৃ প্রতিমা দেখো, মা এখানে বসে আছে। আর এদের থিম করেছে দশার্ণ, মানে হচ্ছে যে কিছু মানুষ আছে না, কিছু মানুষ উঠতে চায়, তাদেরকে উঠতে দেয় না, বাধা দেয়। তাই এখানকার হীরক জয়ন্তীর থিম হচ্ছে দর্শন। এই ছেলেটি বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু প্রচণ্ড গানের সাউন্ড আসছিল বলে আমি এখানে তোমাদেরকে কথা দিতে বাধ্য হলাম। আর পূজা মণ্ডপটি দেখো কি সুন্দর সাজিয়েছে। এই যে দেখাচ্ছে, এই যে মানুষটি উঠতে চাইছে আর এ হচ্ছে ওকে বাধা দিচ্ছে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। এরা বিভিন্ন সুতো, মানে অনেক কিছু দিয়ে এদের এই থিমটাকে তুলেছে গড়ে। খুব সুন্দর হয়েছে পূজা মণ্ডপটি, সত্যিই খুব সুন্দর হয়েছে। এরা প্রচুর প্রাইজও পেয়েছে দেখলাম।
আর মাতৃ প্রতিমার রূপ তো দেখলে অসাধারণ। মা এখানে বসে আছেন। খুবই সুন্দর। চলো এই ভাইটির মুখে এদের থিমের কথাটি শুনে নিই। থিমটা আরেকবার বলো। আমাদের থিমের নাম হচ্ছে দশান্ন। এই বছরে আমরা এই দশান্ন থিমটা এই বছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা 50 বছরে একটা থিম করেছিলাম, মানুষের খুব ভালো লেগেছিল। এই বছরে আমরা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি। তা এই বছরে এই প্যান্ডেলের থিমের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন কীভাবে মানুষ একে অপরকে জড়িয়ে থাকে এবং কেউ যদি একটুখানি এগিয়ে যায় পিছনের জন্য তাকে টেনশনে নামাতে চায়, সেইটাই আমরা একটুখানি এই টিমের মাধ্যমে দেখাতে চেয়েছি। আচ্ছা আচ্ছা। এবং এখানে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিমার চূড়াটা কিসে? চূড়াটা কোনটা? ওটা পুরোটাই স্টোনের কাজ, পুরোটাই স্টোন আছে। কোথায় ভোট করতে হবে? আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেতে যেতে পড়লো আবার এটা হচ্ছে ছোট রানীমা। এটা চড়কডাঙ্গা বিবিরহাট চড়কতলার ছোট রানীমা। ছোট রানীমার রূপ দেখো অসাধারণ। মাকে পুরো মানে গোল্ডেন সাজে সাজানো হয়েছে এখানে। একদম রাস্তার উপরেই ছিল এই প্যান্ডেলটি। যেতে যেতেই আমরা এই প্যান্ডেলটি মাকে দর্শন করে নিলাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা তো আমি ভেবেছি এটা পুরো উত্তরাঞ্চল। আমি যে এই পুরনো ভাঙাচোরা বাড়িতে কেন ঢুকছি, এটা যে প্যান্ডেল প্রথম বুঝতে পারিনি। এত সুন্দর একটা পুরনো রাজবাড়ি করেছে, মানে কি বলবো। বাইরে দেখে মনে হচ্ছে ভাঙাচোরার, ভেতরটা দেখো অসাধারণ। চলো দেখে নি মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলটি। আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি পালপাড়াতে। পালপাড়ার থিম হচ্ছে সিঁড়ি। মানে আমরা তো আমাদের সিঁড়ি বেয়েই তো আমরা উপরে উঠি, ওরা বোঝাতে চাইছে যেটা সিঁড়ি ওপরে ওঠার আমাদের মেন কি শিক্ষা। শিক্ষার মাধ্যমে আমরা ওপরে উঠতে পারি, শিক্ষার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়, শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু এই মোবাইলের যুগে এই শিক্ষা মানে শক্তি, এদের থিম হচ্ছে শক্তি, শিক্ষা ব্যবস্থাকে পুরো ভেঙে দিয়েছে। মোবাইলের ফলে বাচ্চারা খেলতে ভুলে গেছে, তারা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। এই জিনিসটাকেই ওরা তুলে ধরেছে ওদের পূজা মণ্ডপের থিমের মধ্যে। তা চলো আমরা পূজা মণ্ডপটি দেখে নিই। কেমন হয়েছে পূজা মণ্ডপটি? ভালো হয়েছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানি না। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তাহলে তোমরা যারা যারা যেতে পারোনি
চন্দননগরে তারা কিন্তু অনেক ঠাকুর দেখে নিতে পারবে আমাদের ভিডিওর মাধ্যমে। আর এই মাঝখানে দেখছিলে রিভু দাঁড়িয়েছিল একটা ইয়েকে ধরে, ওই কাক সেজেছে, তাই ওর একটু ফটো তুলে নিলাম। আর তারপরে পড়লো এই পূজা মণ্ডপটি। আর এখানে মাতৃ প্রতিমা, এখানকার এটা হচ্ছে হেলা পুকুর। এখানকার মূল আকর্ষণ কি বলো তো? আকর্ষণটা চলো দেখলেই বুঝতে পারবে। এখানে মাকে পুরো হীরের গয়নায় সাজানো হয়েছে। সেনকো জুয়েলার্স মনে হয় পুরোটাকে, পুরো গয়নাগুলো দিয়েছে। সেনকো জুয়েলার্সই মনে হয় বললো, আমার ঠিক মনে নেই। পুরো মাকে হীরের গয়নায় সাজানো হয়েছে। এত সুন্দর মাতৃ প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল, আর এত সুন্দর মায়ের গয়না, কি বলবো, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, মুখে বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তাই এই ভিডিওটাও তোমাদের মধ্যে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এই দেখো মাকে পুরো হীরের সাজে সাজানো হয়েছে, মানে পুরো হীরের গয়না। আর এটা হচ্ছে কোনো মানে বাইরের কোনো হবে, চীন টিনের কোথাকার প্যান্ডেলের থিম হয়তো তুলে ধরেছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। ওখান থেকে বেরিয়েই কয়েক পা হাঁটতে না হাঁটতেই পড়লো এই পূজা মণ্ডপটি। চন্দননগরে একটা কি কিছুটা হাঁটতে হাঁটতে তুমি প্রচুর পুজো, এপাশ ডান পাশ বা পাশে প্রচুর পুজো দেখতে পারবে। এটা হচ্ছে ধারাপাড়ার পূজা মণ্ডপ। প্রচুর, মানে বেশি হাঁটতে অনেক কিছু দূর গেলেই মানে ঠাকুর, এত ভালো লাগে না। আর এইখানকার থিমটা দেখো কি সুন্দর না প্যান্ডেলটা সাজিয়েছে। আর এখানে না সন্ধ্যা আরতি চলছিল, কিন্তু এত আওয়াজের জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। আমি নিজেই কথা দিলাম। কেমন হয়েছে এই মাতৃ প্রতিমা? এবং চলো মাকে দেখিনি। মাকে সোনার গয়নায় সাজানো হয়েছে এবং সোনার রূপো দিয়ে মাকে পুরো সাজানো হয়েছে। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর। আর এখন যত রাত বাড়ছে মানুষের ঢল বাড়ছিল। আর চন্দননগরের আলোকসজ্জা তো চন্দননগরে বিখ্যাত জানোই, সেটা না দেখালে হয় বলো? এই দেখো চন্দননগরের আলোকসজ্জা। রাত হতে না হতেই, অন্ধকার পড়তে না পড়তেই চন্দননগর আলোকসজ্জায় সেজে উঠেছে। কি সুন্দর না, কি কাজ, সত্যি ভাবা যায় না। আমরা এখন যাচ্ছি বিদ্যালঙ্কারে। আর বিদ্যালঙ্কারে আলোকসজ্জাটা দেখো কি সুন্দর। প্রচুর ঠাকুর, মানে চৌমাথার মোড় থেকে ডান দিকে ঠাকুর, বাদিকে ঠাকুর, চতুর্দিকেই ঠাকুর। কোন দিকে যাব বুঝতে হবে, কেন আমাদের তো আবার ফিরতে হবে খাদানি মোড়ে, সুতরাং আমরা সব ঠাকুর দেখতে পাইনি। আমরা বিদ্যালঙ্কার থেকে আবার বাদিকে যে রাস্তাটা গেছে সেখানে একটা ঠাকুর দেখলাম, বাগবাজারের ঠাকুর দেখে আমরা আবার কিছুটা ঘুরে এসে সোজা হাঁটা ধরলাম আমাদের খাদানি মোড়ের দিকে। এবার যে কটা প্যান্ডেল পড়েছে পরপর সব কটা ঠাকুরই আমরা দেখেছি। আর এই দেখো বিদ্যালঙ্কারের মাতৃ প্রতিমা। কেমন লাগছে মাকে? দারুণ না? আমার তো ভীষণ ভালো লেগেছে। শুধু মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি সারাদিন মায়ের মূর্তির সামনে। চন্দননগরে ঠাকুর দেখতে গেলে এটাই হচ্ছে মানে কি বলবো, খুব আনন্দের জিনিস। আর ওখানে তো কোনো লাইন পড়ে না, সবাই একসাথে ঢুকছে আবার একসাথে বেরিয়েছে। আর এই যে দেখছো ভাসানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, গাড়িতে সব লাইটিং সাজানো হচ্ছে জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গাতে। আর এই যে এখানে রয়েছে আরেকটি মাতৃ প্রতিমা। আর এত বড় বড় মাতৃ প্রতিমাগুলো হয় না, মনে হয় সারাক্ষণ মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। এত হেঁটে যে এত কষ্ট হয়, কষ্টটা মায়ের মুখ দেখলেই ভুলে যাই, তখন সব কষ্ট দূরে যায়। মাকে দেখো পুরো রূপো আর সোনায় মুড়ে দেওয়া হয়েছে। কত বড় ঠাকুরটা, চূড়াটা দেখেছো কত বড়। আর প্রচুর থার্মোকল দিয়ে স্ট্রাকচারটা করা, আমার ভীষণ ভালো লাগে। কোথাও ছিল রাধাকৃষ্ণ, খুব সুন্দর। খুব, আর দেখো পাশে কি সুন্দর পুকুরের পাড়ে সাজিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর বেরিয়ে কি রয়েছে দেখো, এইখান থেকে এখন যাব আমরা বাগবাজারের ঠাকুর দেখতে। চলো বাগবাজারের মাতৃ প্রতিমা দেখে আসি।
এখানেও দেখো কি সুন্দর ওপরে লাইটিংটা করা আছে, আর মায়ের রূপ দেখো অসাধারণ অসাধারণ। এখানেও মাকে সোনার রূপে সাজানো হয়েছে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম বাগবাজার চৌমাথায়। তোমাদের সবার কাছে অনুরোধ রইল ধৈর্য ধরে এই লাইটিংটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। চলো লাইটিংটা আগে দেখে নিই। কেমন লাগলো লাইটিংটা? চন্দননগরে গেছি, চন্দননগরের আলোকসজ্জা না দেখালে হয় বলো? আর এটা হচ্ছে বাগবাজার চৌমাথার মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা। একদম রাস্তার পাশেই হয়েছিল, তাই আমাদের বেশি কষ্ট করে ভেতরে ঢুকতে হয়নি। রাস্তা থেকেই মায়ের ছবিটা তুলে নিলাম এবং তোমাদের মধ্যে শেয়ার করলাম। চতুর্দিকে শুধু আলোক মালায় সেজে উঠেছে চন্দননগর। এত ভালো লাগছিল না, কি বলবো, দেখো কি ভালো লাগছে না? সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে পড়লো এই মাতৃমণ্ডপটি। এখানে একটা গ্রামের রূপ তুলে ধরা হয়েছে। থিম হচ্ছে কোনো গ্রাম্য রূপ আর কি। বিচালির ঘর, চারদিকে গোবরের ঘুঁটে শুকোতে দিয়েছে, উনুন জ্বালিয়ে রেখেছে, এইসব দিয়েই এরা থিমটা করেছে। আর এ দেখো, এটা হচ্ছে ধানের গোলা। আর এখানে না মুরগির আওয়াজ হচ্ছে, মিউজিকটা ওরকমই দিয়েছিল, কিন্তু প্রচুর গানেরও আওয়াজ আসছিল বলে আমি এখানে কথা দিলাম। আর দেখো ঝুড়ি, এইসব দিয়ে এরা থিমটা করেছে। দেখেছো কী সুন্দর? এ দেখো উনুন জ্বলছে দুপাশ দিয়ে, কী সুন্দর, বেশ ভালো লাগছিল। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, জানি দেখতে কষ্ট হবে, একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর এখানকার মাতৃমূর্তি দেখো, মায়ের রূপ দেখো, আর মায়ের মাতৃ প্রতিমাটা দেখো। এখানেও মাকে সোনার রূপ দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে মাকে, অসাধারণ। আর এই দেখো, বলছিলাম না, এই যে উনুনে হাঁড়ি চড়িয়ে দিয়েছে, চতুর্দিকে পাখা, ভালো লাগছিল, বেশ সত্যি খুব ভালো লাগছে। চলো বেরিয়ে, আমাদের অনেকটা হাঁটতে হবে। তোর মা কোথায়? এই যে দেখেছো, এই যে কালকে যে